বোনের বাড়ি থেকে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। আমি আমার বড়পুর বাসায় গিয়েছিলাম, তো সেখান থেকে চলে আসছি। এসে আবার একটু মাংস ছিল, তো মাংসটা ভিজিয়ে রেখেছি। আজকে এই মাংসটা দিয়ে একটু আলু রান্না করব, তার সাথে মিষ্টি কুমড়া রান্না করব। বাচ্চাদের আবার আলু পছন্দ, তো ভাবলাম কিছুটা আলু দিয়ে দেই। আলু মাংসর চেয়ে আলুই তারা বেশি পছন্দ করে, সেজন্য আজকে প্রেশারের মধ্যে মাংসটা দিয়েছি। কারণ হাড় ছিল বেশিরভাগই, তো হাড় সিদ্ধ হতে তো একটু সময় লাগে, তো ভাবলাম যে প্রেশার কুকারে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি কড়াইতে দিয়ে কষিয়ে নেব। তো সব কিছু মশলা দিয়েছি, শুধু পেঁয়াজটা দেইনি, তেলটা দেইনি। তারপর পেঁয়াজটা তেল দিয়ে ভেজে নিলাম, নিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি। তো এইভাবে আজকে আমি রান্না করলাম, তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমি সব কিছু প্রেশার কুকারে দিয়েই কিন্তু রান্নাটা করে নিই। তো আজকে ভাবলাম যে আজকে একটু তেলানি করি, মাংসের তেলানি। তো মাংসটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে তো পেঁয়াজ বেরেস্তা করে তেলানি করেছি। তারপর হচ্ছে আলু দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানিও দিয়েছিলাম। তো প্রেশারে তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, বাকিটা আলুর সাথেই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো বেশি ঝোল করিনি, সামান্য একটু ঝোল ঝোল রেখে মাংসটা নামিয়ে ফেললাম। তো মাংসটা এভাবে রান্না করেছি, খেতে একটা অন্যরকম টেস্ট হয়েছে। অন্যান্য দিনের চেয়ে আজকে মাংসটা খেতে বেশি ভালো হয়েছে। আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করব। তো মিষ্টি কুমড়াটা এত ভালো ছিল, একদম টকটকে লাল রঙের ছিল, আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল। তো চিনি দেওয়া লাগেনি। মিষ্টি কুমড়াতে আবার মিষ্টি না থাকলে আমি খেতে পারি না। তো যখন দেখি যে মিষ্টি থাকে না, তখন আমি হয়তো চিনি দেই, না হলে গুড় দেই। তো আজকে খেয়ে দেখেছি যে মিষ্টি, খুব সুন্দর মিষ্টি হয়ে আছে। তো সেজন্য আর কোনো কিছুই দেওয়া লাগেনি, আর এত সুন্দর সিদ্ধ হয়েছে। মাংসটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। তারপর এক এক করে সব মশলা দিয়ে দিলাম। আজকে হচ্ছে শর্টকাটে রান্নাটা করে নিলাম, বেশি কষাকষিতে যায়নি। কারণ হচ্ছে আসছি বড়পুর বাসা থেকে, একটু ক্লান্ত ছিলাম, তার উপরে আবার এত গরম, এত রোদ, আর রাতে রান্না বান্না করছি। বিকালে আসার পর সব কিছু কেটে বেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর রাতে বসে বসে রান্না করছি। তো অনেক গরম, তো তার উপরে আবার রাতে রান্না, অনেক ঝামেলা। তো যাই হোক, একটু হাড় চর্বি তুলে আমি মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়ার স্বাদ আরও বেড়ে যায় এভাবে যদি গরুর মাংসের হাড় তেল চর্বি দেওয়া যায়, তো স্বাদ অনেক ভালো হয়। তো মিষ্টি কুমড়াটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু আধা ভাঙ্গা করে দিয়েছি। গোটা গোটা খেতে অতটা ভালো লাগে না, একটু ভাঙ্গা ভাঙ্গা করে রান্না করলে খেতে ভালো লাগে। তো হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।